ভাবছিলাম আজকে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব, আর বন্ধু বলতেছে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতে হবে না, ফ্রিজে যেহেতু মুরগির মাংস আছে আর তুই তো মুরগির মাংস খেতে চাস না, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না কর, অল্প করে, ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এইদিকে বাসায় পোলাওয়ের চাল ছিল না, তারপরে মশলা ছিল না, মানে বিরিয়ানির মশলা ছিল না, এগুলো নিচে যে বাজার করে নিয়ে আসলাম, আর বাসায় এসে দেখি যে অনেক সময় হয়ে গেছে, ইফতারের বেশি সময় নাই। যেহেতু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, এই জন্য বন্ধুকে বললাম একটু মাংসের পিসগুলি ছোট ছোট করে দে। আমরা যেহেতু দুইজনে খাওয়া দাওয়া করি, এই জন্য মুরগি আনলে সবসময় মুরগির পিসগুলি বড় বড় করে রাখি, আর বিরিয়ানি রান্না করলে কিন্তু বড় বড় পিস মুরগির পিস ভালো লাগে না খেতে। এই জন্য বন্ধু আমাকে একটু হেল্প করলো, ওই মুরগির পিসগুলো ছোট ছোট করলো। আর পেঁয়াজ মরিচ এগুলো যেহেতু কাটতে হয়, এগুলো আমি যেহেতু কাটি না, আমার কাটলে পরে ভালো লাগে না, চোখ দিয়ে পানি পড়ে আর হাতেও কেমন জানি হয়ে যায়, এই জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো কাটি না। এগুলো বন্ধু কেটে দিল, আর আমি এইদিকে বসিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আবার অনেকে কিন্তু মাংস কষানোর সাথে সাথে সেখানে রাইস দিয়ে একসাথে রান্না করে, আমি এইভাবে রান্না করি না, আমার ওইভাবে রান্না করতে ভালো লাগে না, মানে আমার মজা লাগে না আমার কাছে। আমি মাংস আলাদা কষাই, তারপরে রাইসগুলো আলাদাভাবে ভেজে নেই, তারপরে মাংস দিয়ে রান্না করি। গাইস, রোজা থেকে ভয়েস দিচ্ছি, এই জন্য তোমরা হয়তো বা বুঝতেই পারছো আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, এইদিকে মাংসগুলো কষানো শেষ, এই যে পাশেই বসিয়ে রাখছি, মাংসগুলো নামিয়ে রাখছি। আর এইদিকে আমি চুলায় দেখো, এই যে হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে যে পেঁয়াজ সব ধরনের মশলা টশলা দিয়ে একটু বোনা করতেছি। এখন চালটা দিয়ে দেবো, এই যে চালটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আলাদা মাংস আর চাল এগুলো কিন্তু আলাদাভাবে চাল ভাজলে আর মাংস আলাদাভাবে কষাইলে, এভাবে কিন্তু রান্না করলে বিরিয়ানিটার আসল মজাটা বোঝা যায়। তো আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে বিরিয়ানির মজা হবে নাকি, যেহেতু আমি রোজা ছিলাম আর আমি লবণ টেস্ট করতে পারি না। আমার যদি লবণ টেস্ট না করতে পারি, তাহলে পরে দেখা যাচ্ছে যে হয় লবণ হবে না, না হলে লবণ বেশি হবে। তো একটু টেনশনে ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু এর ভেতরে হয়ে গেছে। আর এই যে আমি মাংসগুলো দিয়ে দিলাম, মানে রাইসগুলো ভাজা শেষ হয়ে গেছে। এরপরেই আমি ওই ভুনা করা যে মাংস ছিল সেটা রেখে দিয়ে দিলাম, মিক্সড করে দিলাম। আর এই ইটা যেহেতু একদিন পরে আমি ভয়েস দিচ্ছি, এটা খুবই মজা হয়েছিল, বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, আমার বন্ধু খুবই প্রশংসা করছে। তারপর আমাদের এখানে আরেকজন আছে, তাকেও দিছিলাম, সেও বলছে প্রচুর মজা হয়েছে, অনেক মজা হয়েছে, মানে দোকানে যেভাবে খাই সেভাবে সেই রকমই হয়েছে। তো আমার লাইফে এই প্রথমবার আমি বিরিয়ানি, মানে বিরিয়ানি এর আগেও রান্না করছি, কিন্তু এই প্রথমবার যে বিরিয়ানি রান্না করছি, এটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আমার কাছেও ভালো লাগছে। আমার কাছে কিন্তু সচরাচর আমি যে রান্না করি, আমার রান্না করলে ভালো লাগে না, কিন্তু এই কালকের বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, আমার কাছে ভালো লাগছে। আর গাইস, আমরা কিন্তু ছোট ছোট ইউজার, আমাদের ভিডিও যদি আমরা একটা লং ভিডিও তৈরি করে অনেক কষ্ট করে, তোমরা একটু কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে। একটা ভিডিও বানাতে যে কত কষ্ট, যারা লং ভিডিও তৈরি করে তারাই কিন্তু